তোমার অসীম প্রাণ মন লয়ে মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ। সময়ের সীমানা ছাড়িয়ে অসীমে পাড়ি জমালেন তিনি, তবু বিচ্ছেদ নয়, স্মৃতিতে আর সৃষ্টিতে অমলিন তিনি। নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। লাল গোলাপ ছিল প্রিয়, তাই তো তিনি না থাকলেও তার স্মরণ সভায় একগুচ্ছ গোলাপ হাতে হাজির শুভাকাঙ্ক্ষী। আর প্রিয় সঙ্গীর লেখা ব্যথাতুর চিঠিতে উঠে আসে তাকে হারানোর এক অব্যক্ত হাহাকার। কোনোদিন যদি এ নিয়ে লিখতে বসি, আমি জানি আমার কলম কাঁপবে। আমি হতভম্ব না ঘোরগ্রস্ত। এবারও অঞ্জনকে বিদায় জানানো হলো না। জীবন আর চলচ্চিত্রকে তিনি দেখেছেন একই ফ্রেমে। দৃশ্য মাধ্যমে তাকে যতটা নিবিড়ভাবে পেয়েছে দর্শক, যাপনেও ছিলেন ততটাই। অঞ্জন পুরো পরিবেশটাকে খুব সহজে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারত। আমি যে অঞ্জনকে দেখেছি সেটা হলো যে অঞ্জন আমার দুর্বলতাটা বুঝতে পারতো, কিন্তু আমাকে তারপরেও এনকারেজ করতো সবসময় যে আপনি পারবেন, আপনি ছাড়বেন না। আসলে অঞ্জনের মতো মানুষ মৃত্যু কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি। এই কয়েক মাস আগে চাঁদের অমাবস্যা এই ছবিটারও একটা প্রাইভেট শো হলো এই ঢাকার দৃক পাঠশালার উপরে। সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু এইগুলির চাইতে বেশি আমি শিখেছি অঞ্জনের সাথে আলাপ আলোচনা করে। সিনেমার প্রথাগত পথ এড়িয়ে খুব সচেতনভাবে তিনি বেছে নিয়েছিলেন ভিন্ন এক পথ। জীবদ্দশায় নির্মিত মেঘমল্লার আর চাঁদের অমাবস্যা যেন সে কথাই বলে। একটা দিনের শুটিং, একটা শটে একটা টেকে একটা শট ও নিচ্ছে, নেওয়া হলো। পরবর্তী সময়ে এটা বলছে যে ওকে, সুদীপ পালসান বলছে যে ইটস ওকে শট, সবাই বলছে যে ওকে, খুব ভালো হয়েছে। তখন সবাই বললো যে ঠিক আছে, কিন্তু ও বললো যে না, একটা টেক যেহেতু আছে, আমার একটা সেফটি শটের দরকার আছে। এই একটি সেফটি শট নেওয়ার জন্যে এত বড় একটা ইউনিট, প্রায় 70 জনের একটা ইউনিট আউটডোরে, আমরা ওই রাত এবং পরদিন বিকেলবেলা পর্যন্ত, ওই সময় পর্যন্ত অপেক্ষা করেছিলাম। এর মাঝখানে আর কোনো কাজ হয়নি। পাতারা, যত ফুল, যত ঘাস, এদের প্রত্যেককে যেন হচ্ছে উনি অ্যাড্রেস করছেন, যেটি তার জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য বলে আমি মনে করি। যে এত সহজে উনি যে কোনো মানুষকে আপন করে নিতে পারতেন। যেভাবে বললাম যে খারাপ কথাটা হাসি মুখে বলতে পারতেন, আবার তার এই হাসি মুখে অন্যকে আমন্ত্রণ জানানো, আবার অনেকে এগিয়ে যান না, উনি নিজে আগানোর মানুষ ছিলেন। এই সম্পর্ক সূত্রটা হয়তো প্রকৃতির সঙ্গে সব ক্ষেত্রেই ছিল অঞ্জনদার। আমি একজন নির্মাতাকে শুধু মিস করব না, আমি আমার বন্ধু, আমার ভাইকে মিস করব। আমি ভাতৃশোকে আমিও শোকার্ত। ভালো থাকবেন অঞ্জনদার। আর আমি মনে করি অঞ্জনদার অসংখ্য ছাত্ররা তার চিন্তার বীজ বহন করেন, সেগুলো বৃক্ষে মহরে পরিণত হোক, এটি। প্রিয়জনদের প্রত্যাশা এই শোকার্থ সীমানা পেরিয়ে তিনি বেঁচে থাকবেন চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে। চলচ্চিত্র। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ, ঢাকা।